তো গল্প শুরু হয় ট্রিস এবং তার ছোট ভাই ড্যারিকে নিয়ে। আসলে তারা স্প্রিং ব্রেকের ছুটিতে কলেজ থেকে বাড়ি ফিরছিল। তবে তাদের দুজনের মধ্যে কোনো একটা কারণে ছোটখাটো ঝগড়া চলছিল। হঠাৎ করে তারা লক্ষ্য করে একটা পুরনো মরিচে ধরা ভ্যান তাদের পেছনে এসে তীক্ষ্ণ শব্দে হর্ন বাজাতে থাকে, যার কারণে ট্রিস এবং ড্যারি দুজনে অনেক ভয় পায়। তবে সেই ভ্যানটা অস্বাভাবিক গতিতে তাদের গাড়ির পেছনে ডান বাম করতে থাকে। এতে করে তারা দুজন আরো ভয় পেয়ে যায় এবং তারা চিৎকার করে সেই গাড়ির উদ্দেশ্যে বলে এরকম না করে বরঞ্চ পাশ কাটিয়ে চলে যেতে। অবশেষে তারা রাস্তা থেকে সরে যায় এবং সেই ভ্যানটা সামনে চলে যায়। তবে তারা লক্ষ্য করে যে সেই গাড়িটা দেখতে অদ্ভুত রকমের, অনেক পুরনো মডেলের একটি গাড়ি। তবে এখানে ট্রিস ড্যারিকে একটা কথা বলে, যেখানে সে উল্লেখ করে আজ থেকে প্রায় 23 বছর আগে ঠিক এই হাইওয়ে রাস্তা থেকে কেনি এবং ডার্লা নামে দুজনের লাশ পাওয়া যায়, যেখানে তাদের মৃত্যু হয় খুবই অদ্ভুত এবং অস্বাভাবিক, কারণ সেখানে কেনির লাশ এবং ডার্লার মাথা খুঁজে পাওয়া যায়নি। আর এখন তাদের সাথে যেটা ঘটেছে এটার পর থেকে ট্রিস আরো ভয় পেয়ে যায়। তবে ড্যারি ট্রিসকে শান্ত করে সামনে যেতে থাকে এবং কিছু দূর গিয়ে তারা দেখে একটা পুরনো চার্চের সামনে সে ভ্যান দাঁড়িয়ে আছে এবং অদ্ভুত দেখতে সে ভ্যানের চালক মুখ ঢেকে রক্তমাখা চাদরে মোড়ানো কিছু একটা সে চার্চে থাকা ড্রেনের পাইপে ফেলে দিচ্ছে। তবে তারা যে সেই চালককে দেখে ফেলেছে এটা আবার সে ভ্যান চালক টের পেয়ে যায় এবং সে চালক তাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে তারা অবাক তো হয় ঠিকই, তবে সাথে অনেকটা ভয়ও পেয়ে যায় তারা, যার জন্য ট্রিস ড্যাডির মোবাইল বের করে কাউকে কল করার জন্য। তবে মোবাইলে চার্জ না থাকায় সে আর কল করতে পারে না। এতে করে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় এবং পরক্ষণে ট্রিস লক্ষ্য করে যে সে ভ্যান চালক তাদের পিছু করছে, যার জন্য ড্যারি ভয়ে তাদের গাড়ির গতি বাড়িয়ে দেয়। কিন্তু অদ্ভুতভাবে তারা সে পুরনো ভ্যান গাড়ির সাথে পেরে ওঠে না এবং সেই গাড়িটা খুব দ্রুত গতিতে তাদের গাড়ির পেছনে ধাক্কা দেয়।